want to talk with the policy makers. আমি একটু পলিসি মেকারদের সঙ্গে কথা বলতে চাই। স্যার, আপনি একজন সহকারী শিক্ষক, 11তম গ্রেডের বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকা একজন সহকারী শিক্ষকের 13তম গ্রেডের বেতন। আপনি কনসালটেশন কমিটির মাধ্যমে প্রপোজাল দিলেন 11,300 টাকা। স্যার, আমি গবেষণা করে দেখেছি 300 টাকা বৃদ্ধিতে বছরে সর্বসাকুল্যে আপনার 7100 সামথিং টাকা বৃদ্ধি হবে। আমি আমার প্রিয় শিক্ষকদের যদি এখন বলি যে প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা এই টাকা কেউ নেবেন না, সবাই বলবে স্যার আমি টাকা নিব না, লাগবে না, রাষ্ট্র ওই 300 টাকা নিজে রেখে দিক। কিন্তু আমাদের এই 300 টাকা দিয়ে আপনাদেরকে জীবন মান বৃদ্ধির কথা বলছে। স্যার, আমি মঞ্চে উপবিষ্ট স্যারদের জ্ঞাতার্থে বলছি, স্যার আপনারা পলিসি মেকিং এ কাজ করবেন। আমাদের কি করা হচ্ছে? আমার শিক্ষকদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে 300 টাকা বেতন বৃদ্ধি করে তোমাদের জীবন মান উন্নয়ন করব। জীবন মান উন্নয়ন 300 টাকা বৃদ্ধিতে কিভাবে হবে আমি তো বুঝি না। আমি পঙ্কজ অনেক ছোট মানুষ, আমার মাথায় আসে না যে 300 টাকার পলিসি মেকাররা আসলে কি করতে চায়। আরে চাহিদা যদি অল্প ছোট্ট একটা চাহিদা, স্যার আমরা 10ম গ্রেড চাচ্ছি। স্যার, একজন উপসহকারী কৃষি কর্মকর্তা 4 বছরের একটা ডিপ্লোমা পাশ করার পরে যদি পায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করা একটা ছেলে বা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা ছেলে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা ছেলে কেন সে 10 গ্রেডে বেতন পাবে না? আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড। এবার আসেন, এই যে আমার নিয়োগ, আমি 34তম বিসিএস নন ক্যাডার থেকে ফার্স্ট ব্যাচে বাংলাদেশের ইতিহাসে আমরা প্রথম প্রহসনের প্রধান শিক্ষক হিসাবে রিক্রুটেড। আমরা 12তম গ্রেডে নিয়োগ পাইছি। আমাদেরকে বলা আছে নন গেজেটেড, নন ক্যাডার। আবার প্রধান শিক্ষক পদই তো নন ক্যাডার পদ না, তাহলে আপনি আমাকে রিক্রুট করলেন কি করে? পাবলিক সার্ভিস কমিশনের বিধান হচ্ছে 9ম এবং 10ম গ্রেডে তারা সুপারিশ করতে পারে, আমাদেরকে আপনারা সুপারিশ করলেন 12তম গ্রেডে। কত বড় ফানি একটা ডিসিশন। এবার আসি, একটু লিঙ্ক করার চেষ্টা করি। স্যার, আমি 2 মিনিট সময় নিচ্ছি শুধু। দেখেন প্রবলেমটা কোথায় হচ্ছে। 65% পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক হওয়ার কথা। স্যার, আপনাকে কোট করবো একটু পরে। 9 সালে আপনি পদোন্নতি পেয়েও আজকে পর্যন্ত আপনার স্কেল লাগলো না। এই দুঃখ আপনার সারা জীবন থাকবে। আমার পঙ্কজের দুঃখ সারা জীবন থাকবে, একজন সহকারী শিক্ষকের দুঃখ সারা জীবন থাকবে। স্যার, প্রত্যেকের যদি এত দুঃখ থাকে, তাহলে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন কিভাবে করব? স্যার, উইসেস নেভার ফিল দ্য ব্যাগ। আপনি শুকনো কথায় চিরা ভিজাইতে পারবেন না। আবার একটু আসি স্যার প্রসঙ্গত। 65% আপনি সহকারী শিক্ষক থেকে পদোন্নতি দিবেন, 35% আপনি সরাসরি রিক্রুট করবেন। এখন যখন মামলা আছে, মামলা থাকার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে ভাই তোমাদের তো কাগজপত্র সব রেডি করে রেখেছি, তোমাদের তো পদোন্নতি দিতে পারছি না। কেন? মামলা। তার মানে কোথায় মামলা? কি আমাদের সচিব স্যার করেছেন? সচিব স্যার করেনি, মামলা করেছেন আমাদের মতন শিক্ষকরা, যার কারণে আমরা এখন এখানে ঝুলে আছি, দিতে পারছে না। তখন কি করলো? কিছু তো দিতে হবে। 898 জন পাবলিক সার্ভিস কমিশন থেকে রিক্রুট দিয়ে দিল 12তম গ্রেডে। কারণ ওই যে 35%-এর বাইন্ডিং তো আপনারা যেতে পারছেন না, ওই জায়গাটায় দিল। এরপরে আস্তে আস্তে করে কিন্তু 18 সালে একটা পদোন্নতি হয়েছে, কিন্তু তাদেরও চলতি দায়িত্ব, তারাও এখনো পায়নি। 9 সালে যখন চলতি দায়িত্ব প্রধান শিক্ষকের পাচ্ছে না, 1500 টাকা ভাতা পায়। তবে ভাগ্য মনে হয় আপনাদের খারাপ, আপনারা মনে হয় 1500 টাকাটাও পান না। তো এই অবস্থায় আপনি আমার কাছ থেকে কি এক্সপেক্ট করবেন? স্যার, রাষ্ট্রকে একটু আগাতে হবে, আমরাও একটু আগাবো। আমরা যখন এমডিজির কথা শুরু করেছিলাম 2000 সালে, 2015 সালে এমডিজি আমার বিজ্ঞ স্যার আছেন, আমার প্রিয় শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্যার, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্যার। স্যার, যখন 15 সালে এমডিজি শেষ হয়ে গেল, আমরা শুরু করলাম এসডিজি। একসময় বলতাম এডুকেশন ফর অল, পরে এসে শুরু করলাম যে কোয়ালিটি এডুকেশন 4 নম্বরে। তো কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে গেলে স্যার আমাদের এই যে 30 সাল পর্যন্ত কিন্তু সময় আছে, অথচ আমরা 25 সালে এসেও বলছি স্যার আমাদের একটু বাড়ান স্যার। আচ্ছা, আর একটা কথা স্যার সাপ্লিমেন্টারি বলি, একটা কনসালটেশন কমিটি করা হয়েছে স্যার। কনসালটেশন কমিটিতে আই ডু স্যালুট, আমার পুরাতন একজন প্রধান শিক্ষক স্যার আমাদের শিক্ষকদের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু স্যার, এরকম একটা কনসালটেশন কমিটিতে অন্তত রানিং একজন প্রধান শিক্ষক, রানিং একজন সহকারী শিক্ষককে রাখা উচিত ছিল না স্যার? আমাদের প্রতিনিধি কেউ ছিল না। আমরা তো স্যার কিছু বলতেই পারি না স্যার। আমি রফিক স্যারকে অনেক আগে থেকে চিনি স্যার। আসলে আমার গণিত বিভাগের স্যার নজরুল স্যার, বিজ্ঞ স্যার। স্যার, আমি আপনার একটা প্রশ্ন রেখে যাচ্ছি স্যার। একটা কনসালটেশন কমিটি হচ্ছে, একটা সচিবিক কমিটি হচ্ছে, সেখানে তো সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক বা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের যদি একটা প্রতিনিধি থাকে, তাহলে তারা কথাটা বলতে পারে যে স্যার আমরা আসলে ফিল্ডে এইটা চাচ্ছি। আপনি আমাদেরকে একটা ফোরকাস্টিং করেন যে আপনাদেরকে এখন 11তম গ্রেড দিচ্ছি, কিন্তু আগামী 2030 সালের ভিতরে আপনাদের এই পদটি আমরা 10ম গ্রেডের গেজেটেড করব। তাও তো স্যার ফোরকাস্টিং করছেন না। এর মধ্যে স্যার আমাদেরকে বললেন, আমিও শুনেছি স্যার গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় থেকে একটা ফাইল উঠেছিল 13 থেকে 12 করার জন্য, সেটাও নাকি ডিনাই হয়ে গিয়েছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার 10ম গ্রেড থেকে 9ম করা হয়েছিল, সেটাও নাকি ডিমিনিশ হয়ে গিয়েছে। আমাদের 45 জন প্রধান শিক্ষক যারা মামলা করেছিলেন, তারা 10ম গ্রেডের জন্য জিও জারি হবে। আর যারা আমরা 65,532 জন থাকবো, তাদের নাকি মামলা করে নিতে হবে। আমাকে কেন স্যার মামলা করে আসতে হবে? স্যার, আমি শিক্ষক, আমাকে কেন মামলার জন্য বছরের পর বছর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরতে হবে? প্লিজ স্যার, পরবর্তীতে যখন কথা বলবেন আমাদেরকে একটু সান্ত্বনাসূচক বক্তব্য দিলেও দিয়েন। ধন্যবাদ, আর বেশি কথা বলবো না।
আমাদের পরবর্তী বক্তার কথা শুনবো। কথা অনেক বলার আছে, কথা এখন বেশি বলার সময় না, যেহেতু মত প্রকাশের সময়। আমি আমার কথাগুলো বলেছি এবং আমার প্রিয় শিক্ষককে আমি কথাটা বলেছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।